আবারও জেলা স্বাস্থ্য দফতরের কোপে রায়গঞ্জের সুধা নার্সিংহোম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। দেবীনগরে অবস্থিত এই বেসরকারি সেবা প্রতিষ্ঠান, যাকে ঘিরে হতাশ এলাকার সাধারণ মানুষ। প্রতিষ্ঠানের ডিরেক্টর ডক্টর ডিএন মজুমদার জানিয়েছেন, সম্প্রতি রুটিন ভিজিটে এসেছিল স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। তারা সবকিছু খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেও জটিলতা তৈরি হয় নার্সিংহোমের জমি নিয়ে। সেখানে যে পরিমাণ জমি আছে সবটাই কমার্শিয়াল আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ডক্টর মজুমদার জানিয়েছেন, মোট 1 বিঘা জমি রয়েছে, যে অংশে তিনি বসবাস করেন সেটিকেও এই আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কাজটি সম্পন্ন না হবে ততদিন প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ থাকবে বলে নির্দেশ জারি রয়েছে। আর এই ঘটনার পর সমস্ত কাগজপত্র কলকাতায় পাঠানো হয়েছে। এখন কত দিনে তা সম্পন্ন হবে তা জানা নেই কারো। এদিকে এই প্রতিষ্ঠান বন্ধ থাকায় রোগীরা বঞ্চিত হচ্ছেন বলেই দুঃখ প্রকাশ করেছেন ডক্টর ডিএন মজুমদার। আমাদের রিনো হওয়ার আগে আমরা যেটা মেসেজ পাঠাই সেটা ইনকোয়ারি করতে ওরা আসছে যে ঠিক আছে কিনা। এসে দেখলো, দেখে সব ঠিক আছে, শুধু ওরা বললো যে একটা ওই নামার একটা একদিন সিঁড়িটা ভালো নেই, যেটা দেখালাম সেটা মানছে না, নতুন সিঁড়ি মানতে হবে। আর একটা বললো যে কমার্শিয়াল ল্যান্ড পুরোটা করতে হবে। আগে আমার নার্সিংহোমটাই কমার্শিয়াল, আমি সব ইলেকট্রিক বিল খাজনা সব দিয়েছি কমার্শিয়াল হিসেবে। আর এখন বলতে না, পুরোটাই করতে হবে। পুরো আমাদের 1 বিঘা আছে, পিছনে ভ্যাকেট আছে যেটা, সেটাও করতে হবে। রেসিডেন্সিয়াল যেটা উপরে আমি থাকি সেটা আছে, নার্সিংহোমের সঙ্গে না, আলাদা পার্টে আমি থাকি, সেটাও করতে হবে। তখন আমি ওই করলাম, বিএলআরকে চিঠি করলাম, বিএলআর আবার দুটা কাগজ নিয়ে ওরা বললো যে 8 কাটার বেশি হলে আমরা এখানে করি না, কলকাতা পাঠাই। তাহলে কলকাতা পাঠিয়ে তাদের বলতে যে আমরা একটা আমি নার্সিংহোমটা রাখি, অন্যগুলো দিচ্ছি, ওইটা প্রসেসে চলছে, সেইভাবে আপনার করতে পারেন কিনা আমরা প্রসেস, এবং সেই কাগজপত্র আমি দেখিয়েছি। তা বলছে না, ওটা হবে না, ওটা আসতে হবে কমার্শিয়ালের কাগজটা। কমার্শিয়াল কাগজ কবে আসবে আমি ঠিক করতে পারছি না, ওরা পাঠিয়ে ওরা পেয়েছে। যতদিন না আসে তাহলে নার্সিংহোমের কাজকর্ম বন্ধ থাকবে আপনার? হ্যাঁ, সরকারের নির্দেশ মতো তো মানতে হবে আমাকে বলা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে স্টাফগুলোর যে তার বিশেষ করে পাড়ার লোক তো আমাদের ভালোভাবে দেখে, ওরা পেশেন্টগুলো এসে ফেরত দেয়, খুব দুঃখ প্রকাশ করে যাচ্ছে কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে। ওদের কারণটা ওদেরখানে বলার অপেক্ষা লাগে না, বন্ধ হয়েছে। সরকার মনে করছে বন্ধ কেন হলো সেটা ওদেরখানে বলে। এই ঘটনার জেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন 26 নম্বর ওয়ার্ডের পৌর কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা। তিনি জানিয়েছেন, বারবার সুধা নার্সিংহোম আসছে, এমন অনেক নার্সিংহোম আছে যেখানে কাগজপত্রের ত্রুটি সবেতেই কি এমন নির্দেশ জারি হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি। প্রতিষ্ঠানের সেবা কর্মসূচি জারি রেখেও কাগজপত্র ঠিক করা যেত বলেও মত প্রকাশ করেছেন অভিজিৎ বাবু। দেখুন, আমাদের দেবীনগরে থেকে সমস্ত নার্সিংহোম এবং হসপিটাল বেশ অনেকটাই দূরে। তো সুধা নার্সিংহোম থাকার ফলে আমাদের এই অঞ্চলের মানুষ যারা দেবীনগর এবং আশেপাশে যে অঞ্চলগুলো, সেখানকার মানুষ চটজলদি চিকিৎসা ব্যবস্থা বলতে শুধু তারাই নয়, আমি নিজে আমার নিজের কথা বলছি। আমি একদিন প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম রাত্রিবেলা। সেদিন আমাকে প্রাথমিক অবস্থায় প্রাথমিক যে চিকিৎসা সেটা কিন্তু আমি এখান থেকেই পেয়েছিলাম। তো এটা আমাদের কাছে একটা বিরাট হেল্পের জায়গা, বিরাট সাহায্যের জায়গা, বিরাট একটা কী বলবো আপনাকে, আশ্রয়ের জায়গা এই সুধা নার্সিংহোম। সেখানটা দাঁড়িয়ে মাঝে মাঝেই স্বাস্থ্য দপ্তর থেকে লোক আসছেন। অবশ্যই তারা আইন মেনে কাজ করতে বলবেন, সেটা খুব স্বাভাবিক, সেটা সরকারি আইন আছে, সেটা মেনেই কাজ করা উচিত সবার। কিন্তু প্রশ্ন আমার একটাই, শুধুমাত্র সুধা নার্সিংহোমের ক্ষেত্রে কি বারবার এই নিষেধাজ্ঞা জারি হচ্ছে? আমার কাছে যেটুকু খবর আছে, রায়গঞ্জে এরকম অনেক নার্সিংহোমেই আছে যাদের অনেক কাগজপত্র বা অনেক কিছু ফায়ার এক্সিট থেকে শুরু করে আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের ক্ষেত্রেও কি সিএমও চাকরি ব্যবস্থা নিচ্ছেন? নাকি দেবীনগরে আমরা যারা ভুক্তভোগী এবং যে সমস্ত মানুষ কালকে এবং আজকে অনেক মানুষ ঘুরে এসছেন প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্যে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে বারবার কেন সুধা নার্সিংহোমকে এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে? ঠিক আছে, কাগজপত্রের প্রয়োজন আছে, কাগজপত্র যেটা আছে সরকারি কাগজপত্র তৈরি করবেন, অবশ্যই করবেন, কিন্তু নার্সিংহোমটা খোলা রেখেও তো সেটা করা যেত।